বাবা লোন নিয়ে বাড়ি করেছে দেখো, আর এদিকে বাড়ি পুরনো হয়ে গেল, এখনো লোনের টাকা শোধ করতে পারলো না। স্যার তো আবার আমাকে পাঠিয়েছে, দেখি আদায় করতে পারি নাকি আমি আবার। বাড়িতে কেউ আছেন নাকি? আমি স্টেট ব্যাংক থেকে আসছি। লোন নিয়ে এত বড় বাড়ি করেছেন, এবার লোনটা এবার শোধ করুন। এখনো টাকা দেবার নাম নেই। কে লোন? কবে লোন? আমি তো লোন নিইনি। কে নিয়েছে? 25 লাখ টাকা নিয়েছেন। এই দেখুন, 1983 সালে। আমি ওই সালে আসিনি। আমি কি করে লোন নিলাম? দেখুন তো কার নামে আছে। ভজগৌরঙ্গর নামে। ওটা তো আমার দাদা শ্বশুরের বাবা ঠাকুরদার নাম। যাই হোক না কেন, আমাকে ব্যাংক থেকে পাঠিয়েছে, কিস্তিটা দেবেন। আমি পারবো না। কেন পারবেন না? ওদের দরকার পড়েছে, ওরা নিয়েছে। আমার দরকার পড়লে আবার আমি নেবো। তার লোনটা শোধ করুন। ঠিক করবো। কবে? আমার যখন টাকা হবে তখন করব। কবে হবে? ওই ওপরওয়ালা জানে। ও, তো ওপরে কে কে আছে? কি করে জানবো কে কে আছে? দাদা শ্বশুর, আমার শ্বশুর, ঠাকুরদা, কাকিমা, কতজন তো আছে। তা ঠিক আছে, আমি ওপরে আর উঠতে পারছি না, আমার হাঁটুতে খুব ব্যথা। আপনি বলে দেবেন যে আমি এসেছিলাম, লোনটা যেন তাড়াতাড়ি শোধ করে দেয়। আমার তো এখন ওপরে যাওয়ার সময় হয়নি। আমার তো এখনো সকালে কিছুই মিটিনি। আমার ছেলে মেয়ের বিয়ে দেবো। তোমার কথা শুনে আমি এখনই উপরে যাব? কোন ওপরে? কেন? ওই ওপরে ওপরে। লোন নিয়ে ওপরে চলে গেল, লোন শোধ না করেই। আমি জানি না, এখন এসো তো, আমার এখন অনেক কাজ পড়ে আছে। আমি এখন স্যারকে গিয়ে কি বলবো? সে তুমি জানো, তুমি কি বলবে? লোন নিয়ে ঘর করেছেন আর টাকা শোধ করতে পারছেন না। শোধ তো করবো বলেছি। কবে? ওই যে বললাম, ওপরওয়ালা যাবে দেবে, তখনই দেবো। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, স্যারকে গিয়ে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, যা বলুন। দাঁড়া, তোর ওপরওয়ালাকে দেখাচ্ছি। কে কবে লোন নিয়েছে আমাকে ধরছে। যে নিয়েছে নিয়েছে, আমারই তো ভালো হলো। ওই ওপরওয়ালার নামে আছে, ওই ওপরওয়ালাই শোধ করবে। করবই না আমি। চল, চললাম ঘরে।